হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দিদি বাড়িতে থার্ড দিন, একদম সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে পড়েছে। আর দেখো বর দিদি এখনো রেডি করানো চলছে। তো কিছুক্ষণ পর নিচে গেলাম, গিয়ে দেখছি এখানে মকটেলের সবকিছু সাজানো হয়ে গিয়েছে। এদিকে কফির স্টল বসে গিয়েছে, আর ওদিকটাও সাজানো হয়ে গিয়েছে। তারপর একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে চারিদিকটা কেমন সাজানো হয়েছে। তারপর বাবিনকে নিয়ে আসা হয়ে গিয়েছে, দিদিও রেডি হয়ে চলে এসেছে। এবার বাবিনের ওখানে স্নান করার পালা, ওখানে ওর স্নান করানো হবে, ফটোশুটও চলছে। ওখানে ওর গায়ে হলুদ মাখানো হবে। দেখো দিদি ফার্স্ট ওকে হলুদ মাখিয়ে, তারপর একে একে ওর গায়ে সবাই একটু একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছিল। তার কিছুক্ষণ পর এবার ফটো তোলার পালা, ওখানে ফটোগ্রাফি চলছিল। তারপরে দেখলাম ওকে ওখানেই স্নান করিয়ে দিচ্ছিল। স্নান করানোর পর ওখানেও দেখলাম ফটোশুট হচ্ছে। ফটোশুটের পর দিদি দেখলাম ওইখানে ওদের পুকুরে এবার গঙ্গা পুজোটা করে নিচ্ছিল। আর আমরা এদিকে এসে আবারও রেডি হয়ে পড়েছি। কিছুক্ষণ পর ওর ভাত খাওয়ানোর অনুষ্ঠানটা শুরু হবে। তারপর নিচে চলে এলাম, এই দেখো সবাই একদম রেডি। আর এখানে আমার বড় মা সবকিছু সাজিয়ে নিচ্ছে স্টেজের উপর। আর এই দেখো বাবিনকে দেখো মামার দিকে দেখছে, বুঝতে পারছে না যে এটা আবার কে, চেনে না তো, দেখেনি কোনোদিন এর আগে। দেখো মুখের দিকে তাকিয়ে রয়েছে, আবার হাসছে। সে যাই হোক, দিদি দাদা দিদির ফুল ফ্যামিলি আর কি স্টেজের উপর বসেছে। আর দেখো পুচুকে মাঝখানে বসিয়ে রেখেছে। আর ওকেই তো অনুষ্ঠান, তো তার কিছুক্ষণ পর এ দেখো একটা বাজি ফাটানো হয়েছে, যে ঝুড়ি মতো জ্বলছে। ও দেখছে দেখো একবার ওর মুখের দিকে, ভাবছে যে এটা আবার কি হচ্ছে। আর এদিকে দেখো যত কুটুমরা সবাই এখানে রয়েছে, পিসি মাসি যতজন এসেছে সবাই ওকে ডাকছে দেখো, কিন্তু ও ওর মতো রয়েছে। তারপরে ওকে খাওয়ানো শুরু হলো। এই প্রথম ওর মুখে পায়েস দেওয়া হলো। ওর মুখটা দেখো, কি করবে ঠিক বুঝতে পারছে না। সবাই এত ফটো তুলছে। আর এই দেখো ওকে জল খাওয়াচ্ছে, ও জল খাবে না, জলের গ্লাসটা ওকে দিতে হবে, ধরবে জলটা ঘাঁটবে। আর এদিকে দেখো আস্তে আস্তে দেখছি ভিড়টাও বাড়ছে, বেলা অনেকটা বেড়েছে, তাই যত গেস্ট এবার আসতে শুরু করেছে। এতক্ষণ অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, এবার বেশ ভালো লাগছে। একটা অনুষ্ঠান বাড়িতে লোকজন না হলে কি ভালো লাগে। এবার এখানে দেখো ও মিষ্টিটা ধরতে চাইছে, দেখো ওকে মিষ্টি দেওয়া হচ্ছে না, ফটো তোলা হচ্ছে। শেষে দেখো রেগে উঠে দাঁড়িয়েই পড়েছে যে আমাকে তো মিষ্টি দিবি না। যাই হোক, আবারও দেখলাম ভাই ওকে কোলে নিয়ে বসেছে। এবার ওখানে ফটো তোলার জন্য ওকে কোলে নিয়েছে। তো ওখানের অনুষ্ঠান শেষ, এবার সবাই খাওয়ার পালা, স্টল গুলো সব শুরু হয়ে গিয়েছে। আর এখানটায় ভিড়টা দেখো, প্রচুর লোকজন চলে এসেছে অলরেডি, তাই ভালোই ভিড় জমেছে। প্রথমে আমরা নিয়ে চলে এসেছিলাম চিকেন স্যাটে, তারপরে নিয়েছিলাম কাবাব, টেস্ট টেস্ট ছিল কাবাবটাও। তারপর এই দেখো আমাদের আরো কুটুমজন চলে এসেছে। বাইরের দিকে এসে দেখলাম দেখো তাতান এসেই দাদুর কোলে উঠে পড়েছে। আরো দিদিরা এসেছে, সব জামাইবাবু অনেকজন এসেছে। তারপরে নিয়েছিলাম মাশরুম পকোড়া। আর এই দেখো এটা আমার রূপাদি, অনেকেই চেনো, আমি ফেস দিই। আর এদিকে দেখো টুকু খাওয়া দাওয়াতেই ব্যস্ত, ও বুঝতেও পারছে না যে ওর ভিডিও হচ্ছে। আর সব দেখো এখানে তিনজন রয়েছে কচি কাঁচাগুলো, তিনজনেই কি দুষ্টু, কিন্তু এখন বেশ খাওয়া দাওয়া চলছে তাদের। তারপরে এই দেখো তোজো আবার মিষ্টি নিয়ে এসেছে। আর এই দেখো এদের দুজনের অন্নপ্রাশনে গেছিলাম, এদেরকেও দেখেছো এর আগে ভিডিওতে। তারপর একটু মকটেল কাউন্টারে গিয়ে দেখলাম ওখানে কি কি রয়েছে। তারপর এইদিকে দেখো মিষ্টি রয়েছে, কিন্তু ভালো লাগছিল না তখন আর মিষ্টি খেতে। আর তারপর ওর মায়ের থেকে বাবিনকে একটু নিয়ে এসেছিলাম, একটু ঘুরছিলাম ওকে নিয়ে। তারপরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, অনেকটাই বেলাও হয়ে গিয়েছিল আর আমাদেরকে বাড়িয়ে যেতে হবে তাই। আর এই দেখো অনেকেই খেতে বসে পড়েছে, আর দিদির তো খাওয়া শুরুও হয়ে গিয়েছে। তারপর আমরাও খাওয়া শুরু করলাম। প্রথমে স্যালাড, তারপরে ফিশ ফ্রাই, একটা চাটনি দিয়ে গেছিল। ফিশ ফ্রাই এর কোটিংটা বেশ ভালো ছিল, টেস্টফুলও ছিল। তারপরে দিয়ে গেছিল কুলচা, আর তার সাথে ছিল বাটার চিকেন। তো তার কিছুক্ষণ পরে চলে এসেছিল ফ্রাইড রাইস আর চিংড়ির মালাইকারি। তারপরে ঝুরি আলু ভাজা, নর্মাল সাদা ভাত, ডাল, লেবু আর একটা মিক্স সবজি। তারপরে ছিল চিকেন, তারপর ছিল পায়েস, মিষ্টি, পাঁপড়, চাটনি, আর শেষে ছিল আইসক্রিম, আর জোয়ানও ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আবারও গেলাম দিদিদের ঘরে। আর এই দেখো এসে দেখছি এই পুচকেটা দুষ্টুমি করছে, তার মামার সাথে রয়েছে। তারপর ওপরে রুমে চলে গেলাম বাড়ি যাওয়ার জন্য রেডি হতে। তো বাড়ি যাওয়ার জন্য রেডি। তারপর আবারও গেলাম একটু বাবিনের সাথে দেখা করতে। ওই দেখো ও বেশ খেলছে ওখানে। তো ওখানে কিছুক্ষণ ওর সাথে একটু বকবক করলাম, তারপর ওকে টাটা করে বাড়ি যাওয়ার জন্য ওখান থেকে বেরিয়ে এলাম। এই দেখো ব্রিজে চলে এসেছি। আর আসার সময় এসেছিলাম বড় মার সাথে, যাওয়ার সময় যাচ্ছি সেজমা আর সেজো কাকুর সাথে। ভাই টোটোতে যাবে না বলে তাই ও এলো না, তাই আমি সেজো কাকু আর সেজমার সাথে ওখান থেকে বেরিয়ে চলে এলাম।
ওখান থেকে ফার্স্ট নিমতৌড়ি এলাম, নিমতৌড়ি এসে আমার বাসের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তারপর বাসিটি করলাম, চলে এলাম মেছেদা। তারপর ওখান থেকে বাড়ি। আর এই দেখো বাড়ি এসে দেখছি আমাদের মন্দিরে পুজো হয়েছে, ওই দিন আমাদের মন্দিরে পুজো ছিল, মা বাড়িতে ছিল। তো ভিডিওটা এখান পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।